যাচ্ছে একটা ছোট কার, আর তার উপরে আবার ছোট ছোট বক্স, আবার সব মিলে ডিজে গান বাজিয়ে বাজিয়ে এদিকে আসছে। আসলে এটা কে? আরে এই গাড়িটা যতই কাছে আসছে ততই আমার কানটা জ্বালাপালা করে দিচ্ছে। আমি আর থাকতে পারছি না। এটা কি হচ্ছে? আজকে জেরির জন্মদিন, মানে আমার জন্মদিন। এজন্য বাজার থেকে আমি একটা গাড়ি কিনে এনেছি, আর তার সাথে কয়েকটা সাউন্ড বক্স এনেছি। কারণ আজকে আমি জন্মদিন পালন করব ডিজে পার্টি করে। আজকে মাস্তি হবে। আরে আলতো পালতো ডিজে গান আমার ভাল লাগে না। কি করে মাথা মাটির নিচে ঢুকিয়ে ফেলেছি। পরিবেশটা এতক্ষণ তো ঠান্ডা ছিল, কিন্তু মনে হচ্ছে এখন আর ঠান্ডা থাকবে না, কারণ এদিকে আসছে ডিজে গান। আর ডিজে গান যেখানে থাকে পরিবেশ সেখানে গরম হয়ে যায়। এজন্য আমার কান আমি ডিকা দিয়ে ফেলেছি। আমার আবার ডিজে গান শুনতে খুবই ভালো লাগে, আর তার সাথে ডিজে গান গাইতে আরো ভালো লাগে। এজন্য আমি এখন বেয়াদব মার্কা একটা ডিজে গান গাইবো। গেছিলাম ওই বাড়িতে একটু ঘুরতে, ওই বাড়ির মুরুখ আমায় দেখে পাগল হইছে। ওরে আমার সাথে পুটুর পুটুর প্রেম করছে রে, আর তখনই আমার সর্বনাশ করছে রে। ওরে প্রেম প্রীতি ভালোবাসা আন্ডার মেট্রিক পাস, আমারে ধরাই দিছে আইকা ওলা বাস। আমি আমার গন্তব্যে আয়া পড়ছি। এবার এখানে নাইমা তারপর একটা পাগলা ড্যান্স দে। হেই হেই। তোর ডিজে গানের টেলায় গরু কানে লাগাইছে হাটকালা হেডফোন, আর এখানে একটা শুকুর ছিল। তোর ডিজে গানের টেলায় শুকুরটা মাটির 10 হাত নিচে কুতে গেছে। দিস ইজ শুকনা মরিচ আর কাঁচা মরিচ। তুই কি আমারে চিনিস? আর তুই এখানে আসছিস ডিজে গান নিয়ে? আমি তোর ডিজে গান বন্ধ করে দিলাম। এখানে কোনো ডিজে মিজে গান চলবে না। হোয়াট ইজ দিস? হিদল চুট্টম, তুই কি আমারে চিনিস? এই পুস্কি ইঁদুর, তোরে চিনার তো আমার কোনো দরকার নেই। গান বন্ধ, বাস। ওকে। এই জন্যই তো তুমি আমাকে চিনো না। চিনতে যদি তাহলে আমার সাথে পাঙ্গা নিতে না, কারণ আমি তোমাকে একটুও ভয় পাই না। এজন্য গান আমি আবার স্টার্ট করেছি। আমি ছোট হতে পারি, কিন্তু আমার কলিজাটা অনেক বড়। কি? এত বড় কলিজা? তোর কলিজা আমি ভুনা কইরা খামু। এবার তোর গানটা আমি বন্ধ করতেছি। এরপর যদি গানটা তুই চারিস তাহলে তো বুঝতেই পারছিস তোর কলিজা আমার পেটে। হোয়াট ইজ দিস? পুচকে ইঁদুর, তুই গানটা আবার চাললি? তোর এত বড় কলিজা হয়ে গেছে। এটাই লাস্ট, গান বন্ধ করছি। এরপর কিন্তু আর গান ছাড়বি না, বুঝতে পারছিস? আবার গান স্টার্ট করেছিস। কি শুরু করেছিস? কিন্তু এই দিকে কি শুরু হয়েছে আমি তো এইটা বুঝতে পারছি না। আমার মুখটা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। আমি আগে পেলাম না একটা ডিম ভেজে খাওয়ার জন্যে, আর এখন ডিম আমার মুখে এসে পড়ছে। বিষয়টা কি? এই গানের জ্বালায় আমার মাথাটা এখন জ্বালাপালা হয়ে যাচ্ছে। বুঝতে পারছি না আমি কি যে করব। কি ব্যাপার? মুরগিটা মনে হচ্ছে সকিনা বুবুর গান গাচ্ছে। হায় হায়, মুরগিটা নাচছে কেন? আমি হচ্ছি জাদুর মুরগি, আর আমি যদি ডিজে গান শুনি তাহলে ডিপ করে পানির মতো আমি ডিম পাড়া শুরু করে দেই। এখন ডিজে গান হচ্ছে আর আমি পানির মতো ডিম পাচ্ছি। হোয়াট ইজ দিস? হুন্না মরিচ আর কাঁচা মরিচ, ব্যাপারটা কেমন জানি গোলমাল গোলমাল লাগতাছে। মুরগিটা মাত্র কি বলল? সে যদি ডিজে গান শুনে তাহলে ডিপ করে পানির মতো ডিম পাড়া শুরু করে দিবে। ব্যাপারটা তো আমার একটু পরীক্ষা করে দেখতে হচ্ছে। এবার গানটা একটু বন্ধ করে দেখি তো, তারপরও ডিম পারে কিনা। এই তো ডিজে গান বন্ধ করে দিয়েছি। এবার দেখি এই জাদু মুরগিটা ডিম পারে কিনা। কি ব্যাপার? মুরগিটা তো এখন নড়ছেও না চড়ছেও না, একেবারে গুলগুল আন্ডা ঠান্ডা হয়ে বসে আছে। তার মানে ডিজে গান যতক্ষণ চলবে জাদুর মুরগিটাও ততক্ষণই ডিম পারবে। টমের কাণ্ড দেখো, আমার গান বন্ধ করে দিয়ে পুতুলের মতো দাঁড়িয়ে রয়েছে। আমার গান আমি স্টার্ট করে দিলাম। মুরগি কড়কড়াই আন্ডা পারে না, আন্ডা না পারলে মুরগির মালিকের পেটে ভরে না। মুরগি কড়কড়াই। ও নো, আমি মনে হয় কুটিপতির গন্ধ পাচ্ছি। টম হো টম, এবার যদি আমি ডিম বিক্রি করতে পারি আমি হয়ে যাব টম থেকে ডন, হয়ে যাব টম থেকে ডন। একবার কাছে গিয়ে দেখি কি অবস্থা। আগের বার তো চান্দি পাকা ছিল, এবার দেখি চান্দির কবর কি। ওহো, এবার তো দেখছি চান্দি পুরাই গরম। ডিমে লাল, লালে লাল, আর আমি হয়ে যাব কুটিপতির লাল। কাউকে কিচ্ছু বলা যাবে না, এমনকি জেরিকেও কিচ্ছু বলা যাবে না। জেরি এখন ডিজে গানের মাস্তিতে আছে। এই সুযোগে এখানে যত ডিম আছে সব ডিম আমি ঘরের ভিতর ঢুকিয়ে ফেলবো। আহ,
তাহলে আমি বাজারে নিয়ে বিক্রি করতে পারবো। আর সেই ডিম বিক্রি করে আমি কোটি টাকা পাবো। একেবারে হয়ে যাব টম থেকে বড় লোক, যাকে বলে টম হো টম, টম হয়ে যাবে ডন, টম হয়ে যাবে ডন। এতক্ষণ তো ডিজে গান আমি বন্ধ করেছিলাম, আর এখন আমার মন চাচ্ছে বাজারে যত বড় বড় সাউন্ড বক্স আছে সব সাউন্ড বক্স আমি নিয়ে আসি আমার বাড়িতে, আর ডিজে গান বাজিয়ে বাজিয়ে একেবারে মুরগির পেট পাঠিয়ে দেই। আর দুত্তরি মুরগির পেট পাঠিয়ে দিলে তো মুরগি আর ডিম পারবে না। তারপর তো আমি কোটিপতি টম থেকে ফকির টম হয়ে যাব। ও মুরগি ডিজে গান শুনিয়া আন্ডা পারে বারে বারে, সেই আন্ডা দিয়া আমার ঘর ভরি রে। ও মুরগি ডিজে গান শুনে রে। এক সময় আমি ছিলাম চুর টম রে, আর এখন আমি হইয়া গেছি কোটিপতি টম রে। ওই মুরগি ডিজে গান শুইনা আন্ডা পারে বারে বারে, সেই আন্ডা দিয়া আমার ঘর ভরি রে। ও মুরগি ডিজে গান শুনে রে। ডিম দিয়ে ঘর একেবারে ভরে ফেলছি, আজকে আর ডিম লাগবে না। গানটা একটু বন্ধ করে দাও জেরি। দাঁড়াও, আমি বন্ধ করে দিচ্ছি। হয়েছে, অনেক পরিশ্রম হয়েছে, একটু বিশ্রাম করতে হবে। আমার যে কি আনন্দ লাগছে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। এত ডিম পেয়েছি, এই ডিম বিক্রি করে আমি অনেক টাকা পাবো, আর তা থেকে হয়ে যাব কোটিপতি। এজন্য আমার এখন সাগরে লাফ পিটে নাচতে মন চাচ্ছে, কিন্তু আমি তো সাঁতার জানি না। সাগরে লাফ পিটতে গেলে তো আমি পানিতে ডুবে মারা যাব। কি ব্যাপার, ডিম আবার বাড়ছে কেন? সর্বনাশ, ডিম দিয়ে এখন মনে হয় আমার পুরো বাড়িটা ভরে ফেলবে। এই পুচকি ইঁদুরটাকে বলেছি গান বন্ধ রাখতে, কিন্তু সে গান ছেড়ে দিয়েছে। এই পুচকি ইঁদুর, তুমি আমার কথা মানছো না কেন? আমি বলেছি আজকে আর পরিশ্রম করতে পারবো না, এত ডিম আমি সরাতে পারবো না। গানটা বন্ধ করো, আর গান ছাড়বে না। আমার টাকা দিয়ে কিনা আমার সাউন্ড বক্স, আমি গান শুনবো, তাতে তোমার কি আসে যায়? তোর কিনা সাউন্ড বক্স? দাঁড়া, ইয়া হু, এবার তো সাউন্ড বক্স ভেঙে গুঁড়া করে দিয়েছি। এবার গান শুন পুচকে ইঁদুর। আমি হচ্ছি টম হো টম, এই এলাকার ডন, আর তুই আমার সাথে পাঙ্গা নিস। এবার দেখি তুই গান শুনিস কি করে। শরীরটা একটু ক্লান্ত হয়ে গেছে, একটু শুয়ে বিশ্রাম করা যাক। কি ব্যাপার, আমার মনে হচ্ছে স্বপ্নে আমি গান শুনতে পাচ্ছি। আরে না, এটা বাস্তবে শুনতে পাচ্ছি। পুচকে ইঁদুরটা আবার গান চালু করেছে, এবার আগের চেয়ে আরো দ্বিগুণ সাউন্ড দিয়েছে। হাই হাই, ডিমগুলো আমার দিকে আসছে, এবার কি করব আমি? পিরিতি পিরিতি হই, পিরিতি পিরিতি কইরাই আমি রে, আমার সব জমি বাড়ি বেচা এখন পকি রইছি রে। পিরিতি আমারে শেষ কষে রে, হই পিরিতি পিরিতি, পিরিতি পিরিতি। আমি যে পিরিতের গান শুনতেছি, একবার দেখি তো টমের জাদুর মুরগি কি করছে। ও ডিম দিয়ে একেবারে বাড়িতে টাল করে দিচ্ছে। তাহলে তো আর একটা কাজ করতে হচ্ছে, সাউন্ড বক্সের সাউন্ডটা একটু বাড়িয়ে দেয়, তাহলে ডিম পাড়ার ভলিউমটাও একটু বেড়ে যাবে। ওয়াও ওয়াও, ডিম পাড়া আরো দ্বিগুণ হয়ে গেছে। পিরিতি কইরো না, পহকির হইও না, তাইলে চায়ের রাস্তার মোড়ে বইয়া পিকা করতে হবে তোমার রে। পিরিতির পিছে তুমি যাইও না রে। সর্বনাশ, ফুসকি ইঁদুরটা পিরিতের গান বাজাচ্ছে, আর জাদুর মুরগিটা এইদিকে ডিম পায়রা পুরো বাড়িটা একেবারে ঘুরে ফেলছে। হাই হাই, তাড়াতাড়ি গানটা বন্ধ করতে হবে। টম হো টম, আমি আবার ডিম টানতে টানতে ময়রা হয়ে যাব ভূতের একজন, কিন্তু তার আগে আমি ইঁদুরটাকেই মেরে ফেলবো, আর গান বন্ধ করব না। এই যা, ইঁদুরটাকে তো ধরতেই পারলাম না, ইঁদুরটা পালাচ্ছে। এই পুচকি ইঁদুর দাঁড়া বলছি। আই এম বেড়াবাঙ্গা সরি টম, আমি দাঁড়াতে পারবো না। আমি যদি দাঁড়াই তুমি আমাকে ধরে ফেলবে, আর আমাকে ধরতে পারলে তুমি যে আমাকে পিঠের তক্তা করে দেবে সেটা আমি ভালো করেই জানি। এজন্যই বলছি, গুলগুল আন্ডা সবকিছু হয়ে গেছে ঠান্ডা। এজন্য তুমি আমার পিছন পিছনে একটু দৌড়াও, তাহলে তুমি হয়ে যাবে গরম, আর থাকবে না তোমার কোনো লজ্জা শরম, কারণ তোমাকে আমি ডিম দিয়ে ঢিল মেরে মেরে একেবারে ঠান্ডা করে দেব। পুচকে ইঁদুর, তুই ডিম দিয়ে আমার মুখে ঢিল মারবি? তোর এত বড় কলেজা হয়ে গেছে, দাঁড়া, আজকে তোর কলেজা দিয়ে আমি ভুনা করে খাবো। হাই হাই, এটাকে ধরতে পারলাম না, সর্বনাশ। মুরগিটা যা শুরু করেছে, এবার বুঝতে পারছি ডিমের তলে পরে আমারই মরতে হবে। না টম, এই কাজটা ভুলেও করো না। তুমি যদি ডিমের তলে পরে মারা যাও, তাহলে আমি দুষ্টামি করব কার সাথে? কি, আমার জীবন তেজপাতা হয়ে যাচ্ছে?
আর তুই আমাকে নিয়ে মজা লইবি? দাঁড়া, আজকে তোকে ধরতে পারলে কড়াই বেজে তারপর তোকে আমি খাবো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।